সত্যি বলছি, মানে কেউ আছে আমার, মানে মানুষ মানুষ আছে নাকি জানি না, বাট কেউ আছে। কারণ আমার পায়ের আওয়াজটার, আমার পায়ের আওয়াজের সাথে আমি কারো আওয়াজ পাচ্ছি। আমি আছি এখন ঐতিহাসিক সেই নীলকুঠুরিতে, যেটা ময়ূরাক্ষী নদীর পাশেই মানে অবস্থিত। তার কিছু স্মৃতি এখনও আছে, সেগুলো দেখাবার জন্য এসেছি। আর সেটা পিছনেই দেখতে পাচ্ছ একটা। আর এখানে অনেকে প্রায় আসে, এখন এসছে দুটো দাদা এখানে আছে, মানে আমার সঙ্গে দেখা হলো এখনই, জাস্ট এখনই দেখা হলো। এক দাদা কলকাতা বাড়ি আর একটা মুর্শিদাবাদ, তাই না? আপনারা মানে ছবি তোলার জন্য এসেছি। ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়তো, হ্যাঁ। না কোনো জব করছেন? না 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 না, এরকম নিজেদের ইচ্ছে। নিজেদের পেশায় করি। এখন যেটা দেখছো চারিদিকে একটা ঘন বন বা জঙ্গলে পরিণত হয়েছে, কিন্তু বাস্তবে এটা এরকম ছিল না। চারিদিকে ছিল বড় বড় কারখানা, যেগুলো প্রাচীনতম ইটের। এখন শীতের টাইম, আর এখন বাজছে সামথিং 4:30-5টা বাজছে মনে হয়, 5টা বাজছে মনে হয় এরকমই। আর আমি এলাম এই জঙ্গলের মাঝে, মানে এলাম, আমি বেরিয়েছিলাম ভিডিও করার উদ্দেশ্যে, বাট আজকে মানে কোনো রকম আইডিয়া পেলাম না, তাই ভাবলাম এখানে যাই, আমি যেটুকু জানি তোমাদেরকে জানাই। অনেকে হয়তো এই ইতিহাস জানো, অনেকে হয়তো জানো না, সবাই মানে সবার কাছে জানা না। আর আমার পিছনে চারিদিকে একটু ধোঁয়াশা ধোঁয়াশা দেখতে পারবা, এগুলো মানে ফগ, যেটাকে বলছে কুয়াশা। এটা যেটা দাঁড়িয়ে আছে দেখতে পারছো মিনারের মতো, এখানে এরকম মিনার মানে 2 থেকে 3টে, তার চেয়েও বেশি আছে, কিছু কিছু ভেঙে গেছে। এগুলো হচ্ছে মানে যেমন কারখানা, বুঝতে পারছো, কারখানার ওপর দিকে ধোঁয়া পাস হয়। অনেক বছর হয়ে গেছে, তাও কিছু কিছু স্মৃতি এখনও মানে রেখে গেছে এরকম এই কারখানার। এখানে হতো নীল চাষ আর রেশম চাষ। এখানে নীল চাষ আর রেশম চাষ করতো ইংরেজরা। আর চাষ ইংরেজরা তো করতো, মানে ইংরেজরা দাদাগিরি করতো, আসলে করতো এইখানের গ্রামগঞ্জের মানুষরাই করতো। তাদেরকে জোর করিয়ে নীল চাষ করা হতো দিনে, আর রাত্রেও তাদেরকে আরাম দিত না, তাদেরকে রেশম চাষ করাতো। এরকম ছোট বাচ্চা, বুড়ো, মেয়ে, ছেলে, সবাইকে, কেউ যদি না বলতো মারধর করতো, জরিমানা নিত এরকম জোর করে। আর নীল চাষ ভাই, জমি যাদের মানে যারা চাষি, তারা যদি নীল চাষ না করতো, তাহলে তাদেরকে মানে ওই এটাই করা হতো, জরিমানা নেওয়া হতো, মারধর করা হতো, বেঁধে রাখা হতো এরকম। সেজন্যই তাদেরকে করতে হতো, মানে তারা করতে বাধ্য হতো। কিন্তু চাষিরা, মানে যদি কোনো চাষি যদি চাইতো যে আমি করব, মানে ধান চাষ করব, ধান চাষ, গম চাষ, সেগুলো যদি করব, তাও করতে দিত না। আর চাষিরা জানতো যে নীল চাষ মানে তাদের জমির জন্য খারাপ, মানে নীল চাষ যদি একবার করা হয় সেই জমিতে মানে খারাপ প্রভাব পড়ে। এখন এই প্রাচীন জায়গাটা মানে মানুষের এখন আড্ডাখানা হয়ে গেছে। এক হচ্ছে শিয়ালের, আর 2 হচ্ছে মাতালদের। মানে এখানে বেশিরভাগ মানুষ ড্রিঙ্কিং করে, নেশা করে, আর শিয়ালের আড্ডাখানা, তাছাড়া আর কিছুই মানে নেই। আর এই প্রাচীনতম ঘরবাড়িগুলো, ঘরবাড়ি বলতে গেলে কারখানা। কেন বলছিলাম যে মাতালের আড্ডাখানা, দেখে নাও, তোমরা নিজেই দেখে নাও, চারিদিকে গ্লাস, মদের বোতল, এইসব পড়ে আছে এই জঙ্গলে বেশিরভাগ। এখানে চারিদিকে প্রাচীর দেওয়ার মতো দেওয়া আছে দেওয়াল, এই জায়গাগুলো ভেঙে গেছে, কিন্তু ওখানে লেভেল করা আছে। আমার মানে মনে হচ্ছে যে এরকমই হাইট ছিল প্রাচীরের, হয়তো এই মাটি হয়তো আরও নিচু ছিল না কি, আমি বুঝতে পারছি না। আর এটা কি, এটাও আমি বুঝতে পারছি না কি, চারিদিকে গাছে এটাকে ঘিরে রেখেছে। ইউরোপে নীল রঙের মানে খুবই চাহিদা ছিল, সেই জন্যই এখানে ইংরেজরা মানে বাংলায়, বীরভূম, এটা বীরভূম ডিস্ট্রিক্ট, অনেক জায়গায় হয়েছে, ইংরেজরা বাংলায় মানে জিনিসটাকে করেছে, এই কারখানাগুলো তৈরি করেছে, যেন এখান থেকে তারা সেখানে কাজ, বাঙালি দিকে মানে কাজ করিয়ে যেন রাখাল খাটিয়ে যেন পাঠাতে পারে। চারিদিকে ঝোপঝাড় আর গাছ। এদিকে আমি যেদিকে হাঁটছি, এদিকে হয়তো ট্র্যাক্টর মানে গিয়েছে, বোঝা যাচ্ছে ট্র্যাক্টরের চাকার নিশানা, ট্রাক্টরই গিয়েছে এধারে ভেতর দিকে। আর চারিদিকে শুধু জঙ্গল, মানে বন হয়ে গেছে এরকম। মানে আমি যাচ্ছি, আমার চোখে মুখে শুধু মাকড়সার ঝোল এই সব লাগছে। আর চারিদিকে আছে মানে শিয়ালের বাসা,
মানে শিয়ালদের বাড়ি। ভাই আমার সাহসটা দেখছো, মানে তোমাদেরকে দেখে হয়তো বেশি একটু লাইটিং লাগবে, কিন্তু অনেকটাই মানে সন্ধ্যের দিকেই, সূর্য ডোবার দিকে। আর ভাই আমি হঠাৎ করে ভয় খেয়ে গেছি এটাকে দেখে। ভাই এটাকে দেখে ক্যামেরাতে কীরকম লাগছে জানি না, আমি দূর থেকে দেখলাম, এটা কাছ থেকে এখন দেখাচ্ছি, এটা দূর থেকে দেখলাম, মানে এটা কালো হয়ে গেছে, তো মনে হয় খারাপ হয়ে গেছে গাছটা, পোকামোকা লেগে এরকম, বা বিদ্যুৎ কিছু হয়েছে। ভাই এটা দূর থেকে মনে হচ্ছে যে চুল, মানে মাথার চুল, মেয়ের মাথার চুল ঝুলে আছে এরকম মনে হয়েছিল। ভাই আমি বিশাল ভয় খেয়ে গেছিলাম, আমি পাল্লাতেই যাচ্ছিলাম, তারপরে খেয়াল করে দেখলাম যে না, চুল না আসলে। এটা তো মনে হচ্ছে সেই রাজার বাড়ির মতো, দেখো মনে হচ্ছে একবার পুরো রাজার বাড়ির মতো লাগছে, মনে হচ্ছে এটা মেন গেট, এন্ট্রি পয়েন্ট। আমাকে এবার একটু ভয় ভয় লাগছে, বাট এই জায়গাটা সেরকম মানে গাছপালা কম এখানে, একটু ফাঁকাই, সূর্যের আলোটা একটু বেশি বেশি আসছে এখানে। সূর্য বলতে গেলে মানে এমনি লাইটটা, সূর্য তো ডুবে ডুবে গেছে মনে হয়, মানে যায়নি যাবে এরকম ব্যাপার। বাট এটা দেখো পুরো মনে হচ্ছে ভাই, দেখো পুরো হান্টেড হাউস লাগছে, মানে পুরো ভূতের বাড়ির মতো লাগছে পুরো দেখে। কি করবো, এর ভেতরে যাবো, যাই, যা হবে হবে ভাই, এসছি তেমন। আর দেখো দেয়ালের অবস্থা, কেউ লিখেছে R+B, কেউ লিখেছে R+B। ভাই এই দেয়ালে ভালোবাসা লেখে কি হয় কে জানে, এখানে ভালোবাসা লেখে কি, কেউ কি আছে এখানে, মানে যে কোনো হেল্প করবে, কোনো ভূত টুত কিছু আছে কি যে সে হেল্প করবে? ভাই ভয়ও লাগছে আমাকে, কিরকম এরকম কথা বলছে আমি এখানে এসে আবার। কি ভয়ানক দৃশ্য ভাই, বাট একটা মজা, অ্যাডভেঞ্চার লাগছে আমাকে, মানে অ্যাডভেঞ্চার করতে এসেছি মনে হচ্ছে। সরি অ্যাডভেঞ্চার বলছি, অ্যাডভেঞ্চার, বাট অ্যাডভেঞ্চারের সিনের মতো লাগছে আমাকে। এটা আমার মনে হচ্ছে ওদের মেন বিল্ডিং ছিল, এখানে মনে হয় থাকতো যত সম্ভব। আর ওগুলো তো কারখানা ছিল চারিদিকে, দেখতে পেলে এখানে গামছা পরে কেউ কি আছে নাকি এখানে? চারিদিকে ঘন জঙ্গল গাইস। ভাই ধরো কেউ মজা করার জন্য এখানে লুকিয়ে আছে, যদি হঠাৎ করে যদি বেরিয়ে যায় ভাই, তাহলে আমার কি হবে আমি ভেবে পাচ্ছি না। এখানটা একটু নিচু এরিয়া, খাল, সামনে ওইদিকে ভেতরে যাওয়ার জায়গা আছে, কিন্তু বিশাল অন্ধকার, ভয় লাগছে ভাই। ভাই একবার করে গা শিউরে উঠছে, মানে হয়তো কেউ, মানে কেউ আছে এখানে, সত্যি বলছি, মানে কেউ আছে আমার, মানে মানুষ, মানুষ আছে নাকি জানি না, বাট কেউ আছে, কারণ আমার পায়ের আওয়াজটার, আমার পায়ের আওয়াজের সাথে আমি কারো আওয়াজ পাচ্ছি। দেখো এটা সিঁড়ি যাবার ওপরে, বাট আমি যাবো না ভাই, আমি একাই আছি, কেউ যদি থাকো আমাকে ক্ষমা করে দিও, আমি এমনি একটা ভিডিও করতে এসেছি। বাপরে বাপরে, সত্যি ভাই আমার পুরো গা শিউরে উঠলো, মানে বুঝতে পারছো, দেখো শরীর দেখো আমার, মানে পুরো গা শিউরে উঠলো এখানে এসে, মানে কীরকম একটা লাগলো আমাকে ভাই, মানে ভয় ভয়, বিশাল ভয় লাগলো এখানে এসে ভাই। তাই যদি কেউ আসো আমার মতো এরকম বোকামো করে এসো না, একাই কেউ এসো না, আসলে কাউকে নিয়ে এসো সাথে। ভাই চারিদিকে অনেক গাছপালা ছিল, যখন আমরা 4 বছর আগে 5 বছর আগে যখন এসেছিলাম, এত গাছপালা ছিল, মানে হাঁটার জায়গাটা তাও ছিল না। এখন চারিদিকে অতটা গাছপালা নেই, ফাঁকা 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 ফাঁকা, মানে অনেক গাছ কেটে দিয়েছে মানুষ, আর কেটে দিয়েছে ভাই, ভালোই করেছে, ইতিহাসের পাতায় নামটা থাকার চেয়ে না থাকাই ভালো। ভাই একটু আগেই আমি ভিডিওটা করা যাবে না বুঝতে পারছো, একটু আগেই দেখলাম তা একটা ছেলে মেয়ে প্রেম করছে ভাই, জঙ্গলের ভেতরে প্রেম করছে, মানে বুঝতে পারছো কি করে, মানে এত নোংরা জায়গা হয়ে গেছে জায়গাটা, যে মানে কেটে দেওয়াই ভালো। আর এই দেখো দেখো
দেখছো সব পার্টি করেছে মদ বিয়ার এইসব খেয়ে। ভাই নেশা টেশা করা তাও ঠিক আছে, বাট এখানে ভাই মেয়ে নিয়ে এসে নোংরাম করা আর করা, প্রেম করার জায়গা এটা না ভাই, বাট খারাপ করে দিচ্ছে ভাই। আমার কথাই ভাই মানে কেটে দেওয়াই ভালো, ইতিহাস থেকে পুরো মিটিয়ে দেওয়াই ভালো। যাই আছে যেটুকুই আছে মানুষ দেখার জন্য আসবে, বাট পাবে না, না মানে ই করে দেওয়াই ভালো, কেটে দেওয়াই ভালো, সব শেষ করে দেওয়াই ভালো। এরকম নোংরামো হচ্ছে। তোমরা বলো তোমাদের মানে বক্তব্য, সেটা জানাও, আমি ঠিক বলছি না ভুল বলছি কমেন্ট করে জানাও। আর আমি এখন বেরিয়ে যাচ্ছি জঙ্গল থেকে, 2 নম্বর রাস্তা থেকে, আমার বাইকটা আছে ওদিকে, এটা বাইরের পথ। এ দেখো এইখানেও আছে, দেখো মানে প্রাচীর প্রাচীর। এইখানে দেখতে পাচ্ছ পুরো এরিয়াটাই মানে জঙ্গলটা, যেখানে নীল চাষ এবং রেশম চাষ হতো। আর এদিকে যেটা চলে গেছে ওভারব্রিজ, মানে একটা নদীর ওপর দিকে যে ব্রিজটা চলে গেছে, এটা হচ্ছে মৌরাক্ষী নদী। আর আমি যাচ্ছি মৌরাক্ষী নদীর দিকেই যাচ্ছি। আমি আছি এখন ব্রিজের নিচে, যেটা ওভারব্রিজ চলে গেছে মৌরাক্ষী নদীর ওপরে। এটা হচ্ছে সেই মৌরাক্ষী নদী। আর মৌরাক্ষী নদীর পাশেই এই যেই মানে জায়গাটা তৈরি করা হয়েছে, ইংরেজরা যেটা করেছে নীলকুঠুরি, যেটা নীল চাষ এবং রেশম চাষের জন্য করা হয়েছে। এটা এই জায়গাটা তারা বেছে নিয়েছে একটাই কারণ, তাদের ভাই কারখানা চালাতে গেলে জলের অনেক প্রয়োজন, অনেক পানির প্রয়োজন। সেই জন্য ভেতরে একটা আমি ড্যামও দেখলাম পুকুরের মতো, সেখানে হয়তো পানি জমিয়ে রাখতো, মানে দরকারের জন্য, হয়তো সবসময় পাওয়া যায় না সেই জন্য হতে পারে, সেরকম জানা নেই। যাই হোক, বাট এখানে তারা সবচেয়ে বেশি সুযোগ পেয়েছিল, সুবিধা পেয়েছে নদীর পাশেই, তারা সেই জন্য চাষ করেছে। ইংরেজরা তো অনেক অত্যাচার করেছে সবাই জানো, বাট বীরভূমেও ভাই বিশাল অত্যাচার করেছে। অনেক মানুষ তখন আর মানে অত্যাচার সহ্য না করতে পেরে 1959 না 60 সালে মানে একটা হয়, আন্দোলন হয়, সেখানে তাদেরকে মানে ইংরেজদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। ভাই ডেলি বলতে গেলে আমি বোধহয় 10 দিনের মধ্যে 7 দিন মনে হয় আমি ঘুরতে যাই, মানে ভিডিওর জন্য। কোনো সময় 70 কিলোমিটার, কোনো সময় 80 কিলোমিটার, 40 কিলোমিটার, 20 কিলোমিটার। ভাই ইউটিউব তুমি দেখতে পাচ্ছ না, মানে আমি এত মেহনত করছি, তা হতে পারে ভিডিও আমার ভালো হচ্ছে না, বাট যে হবে না সেরকম না, পরে হবে, সব হবে, আস্তে আস্তে হবে। আর আমি চলে এলাম আবার জঙ্গলের ভেতরে, যেখানে আমি বাইকটা রেখেছি। আর এই দেখো একটা পুরনো গাছ দেখে নাও, এটাও সেই এখনকারই গাছ। এই পরের এই যতগুলো গাছ আছে সেগুলোর বলতে পারছি না বয়স, বাট ভাই এটার বয়স বিশাল হবে। এই গাছটা আমি একবার দেখিয়েছি, আবার দেখিয়ে দিলাম। আরও আছে এরকম গাছ অনেকগুলো, অনেক মোটা। ওই ভাই দুটো এখনও আছে, ওরা ক্যামেরাম্যান। আর ভাই অনেকক্ষণ ধরে ওই মিনারটার মানে যেটা আছে দাঁড়িয়ে মিনারটা, সেটারই কারখানার মিনার যেটা, সেটারই ছবি তুলছে, মানে খুবই ভালোভাবে তুলছে, মানে চারিদিক থেকে অ্যাঙ্গেল বের করে চারিদিকে পজিশন চেঞ্জ করে তুলছে। জানি না, আমি যদি জিজ্ঞেস করতাম আইডিটা জিজ্ঞেস করলাম না, কীরকম একটা মানে কথা বলতে বলতে চলে এলাম, বুঝতে পারলাম না, আমি জিজ্ঞেস করতাম। আর হয়তো এটা তাও ইজি ভাই, যে দাঁড়িয়ে থাকা ফটো ক্যাপচার। কিছু 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 ক্যামেরাম্যান আছে ভাই, সারা দিন রাত তাকে দাঁড়িয়ে থাকতে হয় কিছু কিছু ছবি নেওয়ার জন্য, যেমন পাখি পশু এদের ভালো ছবি নেওয়ার জন্য ভাই তাদেরকে অনেক মেহনত করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয় ভাই। ঠিক আছে, আমি বেরিয়ে গেলাম তোমাদের ভাইরালকে নিয়ে। তোমাদের ভাইরাল আমার খুব কাছের ভাইরাল, কিন্তু ভাই ভাইরালটা বিশাল কষ্ট দিচ্ছে ভাই, আমার খুব পেন হচ্ছে ভাই পিঠে। আমিও সেই লিঙ্গাসুর নাকি বলছে, যেটা কুজ্জো হয়ে যাবে মনে হচ্ছে এই গাড়ি চালিয়ে চালিয়ে, মানে অবস্থাটা সবসময় এরকমভাবে চালাইতো, এরকমভাবে ভাই এই গাড়ি চালিয়ে চালিয়ে মানে বেশি মানে করছে, মানে পিঠে আরে ব্যথা করছে, পেন করছে, হাতগুলো যা করতো, বাট পিঠে বিশাল ব্যথা করছে ভাই। এমনিতে ভাই 6 ফুট মানে 6 ফুটের ওপরে যাদের হাইট, তারা ভাই সবসময় ঘাট তাদের কুজো হয়ে যায়, কারণ কি জানো, যাদের নিচু হাইট তারা কি করে সবসময় উঁচু পানে তাকায় সবার পানে। আর যে ভাই আমাদের মতো ছেলেরা যারা উঁচু, তারা সবসময় মানে কিছু কিছু মানুষ আছে যে উচ্চ আমাদের চেয়ে, তাদের মানে এমনি হয়ে থাকাবো, আমরা উঁচু করে দেখবো। আর যারা আমাদের চেয়ে নিচু, তাদেরকে কীভাবে দেখবো, নিচু করেই দেখবো না, সবসময় ভাই নিচু করে দেখে দেখেই ভাই আমরা কুজো হয়ে যাচ্ছি এরকম। ঠিক আছে, যাই হোক, তোমাদের পছন্দ হলে নিতে পারো, ভাইরাল আমার ভালো, বাট দেখি কি করা যায়। আর ঠিক আছে, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, এবং লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।